এ মাস থেকে শুরু হয়েছে হজের মৌসুম। বর্তমান যে সময় চলছে এটি হচ্ছে হজের মৌসুম। আমরা জানি যে আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার গোলামি করেই চলেছি। তো ইসলামের পাঁচটি খুঁটি আছে, আমরা অনেকেই জানি শুনেছি। ইসলামের পাঁচটি রুকন খুঁটি আছে: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এই পাঁচটার মধ্যে আর্থিক যেগুলো অর্থের মধ্য দিয়ে চলে, যেগুলো অর্থ লাগে, যে ইবাদতগুলো করতে গেলে অর্থ লাগে, আল্লাহ তাআলার এই পাঁচটি ইবাদতের মধ্যে আপনার কিছু কিছু ইবাদত আছে যেগুলো শরীর দিয়ে করা যায়, যে ইবাদতগুলো শরীর দিয়ে করা যায়। আর আত্মার ইবাদত শরীর দিয়ে করা যায়। আর কিছু কিছু ইবাদত আছে যে ইবাদতগুলা শরীর দিয়ে তো করতেই হবে, তার সঙ্গে অর্থের সম্পর্ক। যদি অর্থ থাকে তাহলে সেই ইবাদত আপনার পরে ফরজ, যদি অর্থ না থাকে সেই ইবাদত আপনার করা লাগবে না। তো আমরা কালেমা, প্রথম রুকন কালেমা, কালেমা শাহাদাত, এগুলো বলতে গেলে শরীর দিয়ে বললে হয়ে যায়, কোনো অর্থ লাগে না। নামাজের বিষয়মণি, নামাজ কালাম আমরা পড়ি, কিন্তু নামাজ পড়তে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না। এবার আসেন এই দুটা বাদ দেয়া, হজ করতে গেলে আপনার লাগে হলো অর্থ না হলে হজ তারপরে ফরজ নাই। জাকাতটা অনুরূপভাবে যদি অর্থ থাকে তাহলে আপনি ইবাদত করতে পারবেন, না করতে পারবেন না। সওমটা আবার আর্থিক ইবাদত, মানে শারীরিক ইবাদত। তাহলে পাঁচটা রুকনের মধ্যে দুইটা হচ্ছে আমরা শরীর দিয়ে করি, আর তিনটা ইবাদত করি আমরা শরীর এবং অর্থ দিয়া। এই তার মধ্যে একটি হচ্ছে হজ। সামনে আরেকটি ইবাদত আসতেছে, এটা হচ্ছে কুরবানি। এই তিনটা, হজ এবং কুরবানির মৌসুম বর্তমান চলছে। কুরবানি সামনে আসতেছে, হজের মৌসুম শুরু হয়ে গেছে। হজের মৌসুম বলা হয় শাওয়াল, জিলকাদ আর জিলহজ, এই মাসগুলোকে। প্রিয় হাজিরিন, আজকে আলোচনা করব আমি হজ কি, হজ কাকে বলে, হজ করলে কি সওয়াব, না করলে কি গুনাহ, হজ করলে কি উপকার, এবং কার উপরে হজ ফরজ। হজ কি, হজ কাকে বলে, হজ আমরা কেন করব, হজ করলে কি লাভ, না করলে কি ক্ষতি, কার উপরে হজ ফরজ, এই বিষয় নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হজ আগে আমরা জেনে নিই যে হজ কি। হজ হচ্ছে একটা আর্থিক ইবাদত, যে কথা আমি আগে বলেছি। হজ হচ্ছে একটা আর্থিক ইবাদত। যদি আপনার টাকা থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ। কতটুকু টাকা থাকলে হজ ফরজ এটা পরে বলবো। তো এই হজ কাকে বলে? হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আপনার ইরাদা করা, ইচ্ছা করা, সংকল্প করা। হজের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। আর পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু নিয়মকানুন, নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলার নবীজির হুকুম মাফিক করাকে হজ বলে। তাহলে আমরা জানলাম হজ শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ। আমি আবারও বলছি, হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইরাদা করা, ইচ্ছা করা, সংকল্প করা। আর পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট জায়গাতে আল্লাহ তাআলার নবীর সুন্নাহ মাফিক কিছু কাজকাম করাকে হজ বলে। এখন আসেন, হজ করলে কী লাভ হবে এবং হজ সম্পর্কে আল্লাহ তাআলা কী বলেছেন। প্রিয় ভাইরা, হজ নতুন কিছু না। পৃথিবীতে হজটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে থেকে মানুষকে দিয়েছেন। একটা ঘরকে কেন্দ্র করে হজ আমরা করে থাকি। যে ঘরটাকে কেন্দ্র করে আমরা হজ করি সেই ঘরটির নাম হচ্ছে কাবা শরীফ। সে ঘরের নাম হচ্ছে কাবা শরীফ। এই কাবা শরীফটা কোথায় অবস্থান করছে? এটি হচ্ছে মক্কা মুকাররমায়।
এই কাবা শরীফটা আসমানে একটা ঘর আছে, যে ঘরটি হচ্ছে আপনারকে বলা হয় বাইতুল মামুর। আসমানে একটি ঘর আছে, যে ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। সেই ঘরটা হচ্ছে আসমানে। ওই ঘরটা প্রত্যেক ফেরেশতারা তওয়াফ করে। আসমানে একটি ঘর আছে যাকে বলা হয় বাইতুল মামুর। এই বাইতুল মামুরকে প্রতিদিন ফেরেশতারা তওয়াফ করে। তো ফেরেশতারা যখন আসমানে ইবাদত বন্দি করে বাইতুল মামুরের মধ্যে, তখন পৃথিবীতে যে মানুষ আছে, এই মানুষের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি ঘর দিলেন। সেই ঘরটা কোথায়? ঠিক হুবহু বাইতুল মামুর বরাবর। বাইতুল মামুর থেকে পৃথিবীতে যে জায়গায় ছায়া পড়ে, বাইতুল মামুরের ছায়া যেখানে পড়ে, সেখানে একটা ঘর আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বানিয়ে দিয়েছিলেন। সেই ঘরটির নাম হচ্ছে বাইতুল্লাহ, কাবা শরীফ। তো সেই কাবা শরীফকে তওয়াফ করতে হয়, হজ করতে হয়। প্রাণপ্রিয় ভাইরা, এই কাবা শরীফ প্রথমে ফেরেশতারা তৈরি করলেন, তারপর আদম আলাইহিস সালাম, আবার তার শীষ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এমনি করে আস্তে 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 পরে আবার পুনর্নির্মাণ করেছেন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তৈরি করছিলেন, সে সময় আপনার অনেক ইতিহাস, কাবা শরীফকে যখন তৈরি করার সময় দেওয়াল গাঁথতে হলে আমরা দেখেছি যে চোঙ্গা, বাঁশি, মই বা ভাড়া টানায়, বাঁশ দিয়ে বানায়া তার উপরে মানুষ উঠে তারপর দেওয়াল গাঁথে, প্লাস্টার করে, ইত্যাদি করে। তৎকালীন সময় এটা করার জন্য উপরে এবং ওঠা এবং নিচে ওঠার প্রয়োজন ছিল। তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইব্রাহিম সাল্লাম বলে, রব্বুল আলমিন, আমি কেমন করে উপরে ওঠা নিচে হওয়া, এটা আমি কেমন করে করব? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তোমার পাশে অমুক যে একটা পাথর আছে, পাথরের উপরে দাঁড়িয়ে যাও। পাথরটা নিলেন, পাথরটা রেখে দিলেন, পাথরের উপরে দাঁড়িয়েছেন ইব্রাহিম সাল্লাম। ইব্রাহিম সাল্লাম ঠিক যেখানে ওঠার দরকার মনে মনে কল্পনা করে যে আমার এতটুকু উঠলে আমি এবার এইটা গাঁথতে পারবো। সিমেন্ট দিয়ে বা তৎকালীন সময় যেগুলো গাঁথনি ছিল, যে মাল মশলা দিতে হতো, সেটা দেওয়ার জন্য যতটুকু উঁচা হওয়ার দরকার ততটুকু উঁচা এই পাথর অটোমেটিক হতো, লিফটের মতো। মানে উনি যদি মনে মনে বলতেন এখন একটু উঁচা লাগবে, তো পাথর অটোমেটিক উঁচা হতো। এখন একটু নিচু লাগবে, তো পাথর অটোমেটিক নিচু হতো। এই লিফটের মতো আল্লাহ তাআলা পাথরকে বানিয়ে দিলেন। চিৎকার দেখো সুবহানাল্লাহ। এখন আর পৃথিবীতে কোনো ব্যক্তি যদি চেষ্টা করে আমি পাথরের মধ্যে দাঁড়ায়া এই কোনো ঘর তৈরি করব, কেউ পারবে না। প্রাণপ্রিয় ভাইরা, তো পাথর আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, আমাকে আপনার বন্ধু দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবহার করেছেন, আমি আপনার কাছে এটা ফরিয়াদ করি, আপনি আমাকে একটু তৌফিক দান করেন যে আমি নরম হতে পারি। নরম হলে পরে আপনার খলিল যখন আমার উপরে দাঁড়াবে, তখন একটা পায়ের ছাপ পড়বে, আর এই ছাপটা আজীবনকাল থাকবে। পৃথিবীর মানুষ আমাকে স্মরণ করবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো পাথর। আল্লাহ, আপনি তৌফিক দেন। আল্লাহ তৌফিক দিলেন, পাথর নরম হয়ে গেল। খলিল যেখানে দাঁড়াইতেন সেই জায়গাটা পায়ের ছাপ পড়ে গেছে। আজও পর্যন্ত হাদিস সাহেবরা যে দেখে, কারণ সুবহানাল্লাহ, সংরক্ষিত আছে। আমার ভাইরা, আল্লাহর খলিল ঘর তৈরি করলেন, ঘর কমপ্লিট হয়ে গেল। ইব্রাহিম সাল্লামের যে যুগলি ছিলেন, তার নাম হলো তার ছেলে ইসমাইল সাল্লাম। আপনারা জানেন, একা কিন্তু কোনো কাজ করা যায় না, যুগলি একজন লাগে। বাস চালাতে হলে বাসের হেল্পার লাগে, কন্ট্রাক্টর লাগে, বিমান চালাতে গেলে তাও লাগে। আপনি যে কাজই করেন না কেন, একজন হেল্পারের প্রয়োজন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম সাল্লামের হেল্পার অর্থাৎ তার সহযোগী হিসাবে দিয়েছিলেন তার ছেলে ইসমাইল সাল্লামকে। দুই বাপ বেটায় মিলা সুন্দর করে ঘর তৈরি করে ফেললেন। ঘর তৈরি করা হয়ে গেল। আল্লাহ তাআলা এবার বলছেন, ইব্রাহিম রে, ঘর তৈরি করা কমপ্লিট? বলে, হ্যাঁ আল্লাহ, কমপ্লিট। ঘর ঝাড়ু দেওয়া, মোছা, একেবারে পুরা ঘর কমপ্লিট। আমরা তো মসজিদ ঝাড়ু দিতে গেলে বলে, মসজিদ ঝাড়ু দেবো, আর সম্মানের ক্ষতি হবে না? মসজিদ যদি কেউ ঝাড়ু দেয়, সে মনে করে আমি মসজিদ ঝাড়ু দেব, এটা আমার কাজ।
এটা ইমাম মুয়াজ্জিন আছে, খাদেমরা আছে, এরা ঝাড়ু দেবে, আমরা এগুলো করতে যাব কেন? সম্মানে বাঁধে, মানে তিনি গ্রাফিটি দেখায় আমি কত বড়, মসজিদ কেন ঝাড়ু দেব? অথচ এই মসজিদ আল্লাহর পয়গম্বররা ঝাড়ু দিয়েছেন, এই মসজিদের দেখাশোনা করেছেন, তৈরি করেছেন, আল্লাহর ঘর। এজন্য এই আল্লাহর ঘরে কে কোন পদ এটা দেখার বিষয় না। আমি কোন পোস্টে মসজিদের দায়িত্বে আছি, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, আমি অমুক তুমুক, আমি কেন মসজিদ ঝাড়ু দেব, এমনটা কোনো বিষয় না। এটা বুঝতে হবে যে আপনি খাদেম, মসজিদের খাদেম। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন মসজিদের খেদমত করার, এজন্য আপনার মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ ধোয়া মোছার কাজ আপনাকে অবশ্যই করতে হবে। যেটা আমাদের মসজিদে চলে, আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব মসজিদ ধোয়, মসজিদ মোছে, পরিষ্কার করে, ক্যাশিয়ার সুদ্ধা প্রায় সকলেই কাজ করে। এরা কখনো গৌরব করে না যে আমি সেক্রেটারি, আমি বড় কিছু, আমি ক্যাশিয়ার, আমি অনেক কিছু, এমনটা মনে করে না। এরা জানে যে আমরা মসজিদের খাদেম, মসজিদ দেখাশোনা করার, সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের পরিপূর্ণ মসজিদ ঝাড়ু দেওয়া কমপ্লিট, ধোয়া কমপ্লিট যখন শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম বলেন রব্বুল আলামিন, মসজিদ কমপ্লিট, ঝাড়ু দেওয়া কমপ্লিট, সব শেষ হয়ে গেছে, আল্লাহ এখন আমরা কি করব? আল্লাহ তাআলা বলে ইব্রাহিম রে, টেনশন করো না, তোমার একটা দায়িত্ব দিলাম, এটা পালন করো। আল্লাহ বলেন, ও ইব্রাহিম বলো, আজান দাও, আজান। ইব্রাহিম তুমি আজান দাও। কেমন করে? আল্লাহ বললেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম তুমি ঘোষণা দিয়ে দাও, আজান দিয়ে দাও, আহ্বান করো। ঘর কমপ্লিট হয়ে গেছে, সারা দুনিয়ার মানুষ যেন হজ করতে কাবায় চলে আসে, এটা বলে দাও। আল্লাহর খলিল বললেন, রব্বুল আলামিন আপনি এমন এক জায়গায় ঘর তৈরি করেছেন যেখানে কোনো মানুষ নাই। এই বিশাল এলাকায় মানুষজন একেবারে অল্প অল্প জায়গার মধ্যে ঘর তৈরি করতে বলেছেন। আমি ঘর কমপ্লিট করেছি, সুন্দর করেছি, আবার বলছেন আজান দাও। আল্লাহ আজান আমি দিব, কে আমার আজান শুনবে? আর এই আজান কেমন করে পৃথিবীর মানুষের কাছে পৌঁছাবে? রব্বুল আলামিন আমি মুখে আজান দিলে পরে তামাম পৃথিবীর মানুষের কাছে কেমন করে আজানের শব্দ সাউন্ড পৌঁছাবে? আর কেমন করে পৃথিবী থেকে মানুষ সকলে এই ঘরে তওয়াফ করতে আসবে, হজ করতে আসবে? আমার তো বুঝে আসে না। আল্লাহ বলে, ইব্রাহিম শোনো, তুমি শুধুমাত্র আজান দিবে, আহ্বান করবে। আজান দেওয়ার মাত্র তোমার দায়িত্ব শেষ, তোমার বক্তব্য দেওয়া শেষ, আহ্বান করা শেষ, দাওয়াত দেওয়া শেষ। আর তামাম পৃথিবীর সকল মানুষের কাছে এই ধ্বনি, এই শব্দ, আজানের বাক্যগুলা, আহ্বানের বাক্যগুলা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। তোমার দায়িত্ব শুধু ঘোষণা করো, একটা উঁচা একটা পাথরের উপরে দাঁড়ায় যাও, দাঁড়ায় আহ্বান করো বিশ্বের মানুষের কাছে, বিশ্ববাসী আসো, তোমরা কল্যাণের জন্য আসো, গুনাহ মাপের জন্য আসো। কোথায় আসবে? আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য চলে আসবে আল্লাহর ঘরে। এসো, তোমরা সবাই চলে এসো। আমার ভাইরা, এই যে আহ্বানটা তিনি করেছিলেন, আপনার এইটা আহ্বান করার কারণে মানুষ কিভাবে আসবে? আল্লাহ তাআলা বললেন, মানুষ এখানে আসবে, কেউ আসবে হেঁটে হেঁটে, কেউ আসবে উটে চড়ে হেঁটে, যার যেমন বাহন আছে। তৎকালীন সময় যেহেতু উট ছিল বাহন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বাহন। এখন বর্তমান সময় যখন আমরা অনেক গাড়ি ঘোড়া ব্যবহার করি, এরপরে আমাদের দেশ থেকে যখন কোনো ব্যক্তি হজ করতে যায়, সে প্লেনে চলে যায়। তৎকালীন সময় তো এগুলো ছিল না, এজন্য আল্লাহ বললেন পায়ে হেঁটে, তারপরে উঠে চড়ে বিভিন্নভাবে মানুষ এই ঘরে চলে আসবে। তুমি দেখবে, টেনশন করো না, তুমি শুধু আহ্বান করে দাও। আহ্বান হলো, মানুষ আসতে শুরু করলো। প্রাণপ্রিয় ভাইরা, এখন এই ঘরে যদি আমরা তওয়াফ করি, যদি আমরা হজ করি, তাহলে আমাদের উপকার কি? এই যদি আমরা হজ করতে পারি তাহলে আমাদের উপকার কি? আর হজ কারা করবে? আমি যে কথা বলেছি, আমি আজকে সবটা বলবো ইনশাআল্লাহ, যতদূর সময় পাই, যে কার উপরে হজ ফরজ। আমার ভাই, আল্লাহ তাআলা বলছেন,
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর তরফ হইতে মানুষের উপর হজ বাইতুল্লাহ দায়িত্ব রয়েছে যারা পথের খরচ বহন করতে পারবে, অর্থাৎ আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার মতো টাকা পয়সা যাদের কাছে থাকবে, প্রত্যেকটা মানুষের উপরে হজ ফরজ হয়ে যাবে। বাইতুল্লাহ শরীফ এখান থেকে মক্কা মুকাররমায় যায়া 2 মাস থাকতে হয়। এই 2 মাস কি 1.5 মাস যতটুকু সময় থাকার প্রয়োজন, এ যাওয়া আসা এবং থাকার টাকা পয়সা যার যার কাছে আছে তাদের উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। হজ তার উপরে ফরজ। আমরা মনে করি হজ এখন আমাদের উপরে ফরজ হয় নাই, হজে যাব কেন, হজ আমাদের উপরে ফরজ হয় নাই, এটা আমরা অনেকে মনে করে থাকি। কিন্তু হজ প্রায় মানুষের উপরে ফরজ হয়ে গেছে, আমরা খোঁজ নেই না। অনেকে যদি বলা হয়, ভাই আর্থিক অবস্থা ভালো, অনেক ভালো, হজ করতে যাবেন নাকি? বলে হজ করতে যাব একটু পরে, আমার এখনও কিছু কাজ কাম বাকি আছে, কাজ কাম কমপ্লিট করব। ছোটো ছেলে অমুক জায়গায় থাকে, তার একটা চাকরি হোক, বড় মেয়ে এখনও বিবাহ দেয় নাই, তার বিবাহটা হোক, ইত্যাদি ইত্যাদি অজুহাত দেখায়। আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন যখন, আর দেরি করার সময় নাই। আছে না অনেকে দেখবেন বলে হজে তো যাব, কিন্তু সমস্যা হচ্ছে আমার এখন মেয়ের বিয়ে দিতে পারি নাই, মেয়েটা বিয়ে দিয়ে কমপ্লিট করি তারপর হজে যাব। হজে তো যাব, কিছু কাজ কাম আছে, অমুক জায়গায় মার্কেট করছি, মার্কেটের কাজ কাম শেষ হয় নাই, আমি বাড়ি করতেছি, বাড়ির কাজ কাম শেষ হয় নাই, আমি এখন হজে যাব না, আর কয়েক বছর পরে কাজ কাম কমপ্লিট করে তারপরে হজ করতে যাব। এটা মানুষ অনেকেই বলে, কিন্তু আসলে এই কয়েক মাস বা কয়েক দিন বেঁচে থেকে সে আবার সময় পাবে হজ করার, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য হজ ফরজ হলে পরে তড়িঘড়ি করে হজ করে ফেলা উচিত। প্রাণপ্রিয় ভাইরা, হজে যদি আপনি যেতে পারেন, আপনার মাল সামানা অর্থ সম্পদ আরোই বাড়তে থাকবে। হজ করলে আপনার সম্পদ আরও বেড়ে যায়, হজ করলে সম্পদ আল্লাহ তাআলা তার আরও বাড়িয়ে দেয়। আল্লাহ নবী বলেছেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। আল্লাহ নবী বলেন, যাদের উপরে হজ ফরজ, যদি সে কোনো কারণ ছাড়াই, যার পরে হজ ফরজ কোনো কারণ ছাড়া ইচ্ছা করে, কোনো কারণ ছাড়া ইচ্ছা করে যদি সে ব্যক্তি হজ না করে, তাহলে সে হয় ইহুদি অথবা নাসরা হয়ে মরতে পারে। হয় ইহুদি হবে, নাই নাসরা হয়ে মরবে, মুসলমান হয়ে সেই ব্যক্তির আর মরণ হবে না। নবীজি বলেন, হজের টাকা তার আছে, হজ করার মতো যোগ্যতা দক্ষতা তার আছে, টাকা পয়সা তার কম নাই, অর্থ সম্পদ তার কম নাই, সব তার রয়েছে, কিন্তু হজ করে না। নবীজি বলছেন, ওই ব্যক্তি হয় ইহুদি না হয় খ্রিস্টান হয়ে মরে যাবে, মরতে পারে, হয় ইহুদি না খ্রিস্টান হয়ে মরতে পারে, যেহেতু সে হজ করতেছে না। প্রাণপ্রিয় ভাইরা, হজ করার জন্য কোনো বয়স লাগে না, প্রাপ্তবয়স্ক তো হলেই হয়ে যায়। আমরা মনে করি হজ করতে হলে লাগে বয়স, অনেক বয়স লাগে, বুড়া হওয়া লাগে, একটু বয়স বেশি হলে। আসলে তো তাই দেখি, যারা হজ করে প্রায় মানুষের দেখবেন বয়স অনেক বেশি হওয়ার পরে, এখন বাদ আমি আগের কথা বলছি, আমি দেখেছি গ্রামে হজ করে কারা, যারা একটু মুরব্বি টাইপের, বয়স বেশি হয়ে গেছে, এরা হজ করে আসে। আর এরা মুরব্বীরা এখন হজ করতে যায়, হজের যে রুকন, হজের যে সিস্টেমগুলো ঠিকমতো আদায় করতে পারে না, ওরা দৌড়াদৌড়ি করতে পারে না, ওদের আরেকজন লোক লাগে, ছাপা মারা দৌড়াদৌড়ি করতে হয়, কত কাজ হজে গেলে এই কাজ কামগুলো তখন করতে পারে না। বুড়া বয়স, ঠিকমতো হাঁটতে পারে না, চলতে পারে না, এমন মানুষ যায়া হজের মাঠে যায়া তারা আরও বিপদে পড়ে, না জানে কি হয়, কখন মরি কখন বাঁচি, এমন অবস্থা হয়ে যায়। কিন্তু হজ ফরজ হয়েছিল তার অনেক পূর্বেই। এই জন্য ভাই, হজ ফরজ হলে আর একটু দেরি করা ঠিক না, আপনি চলে যাবেন হজ করতে, আল্লাহ পাক আপনি কবুল করবে। হজ করলে কি হয়?
তাও একটু কথা বলি। আল্লাহ নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, যাদের টাকা পয়সা অর্থ সম্পদ পরের সম্পদ ফাঁকি দেওয়া না, বোনের সম্পদ ফাঁকি দেয় নাই, ভাইয়ের সম্পদ ফাঁকি দেয় নাই, প্রতিবেশীর সম্পদ ফাঁকি দেয় নাই, কোনো ব্যক্তির টাকা পয়সা ফাঁকি দিয়া অর্থ সম্পদ বাড়ায় নাই, নিজের হালাল উপায় উপার্জিত সম্পদ যার ছিল, নিজের গড়া রক্ত মাংস দিয়ে গড়া সম্পদ যার রয়েছে, অথবা বাবার সম্পদ পেয়েছে হালাল টাকার সম্পদ, নবীজি বলেন এই সমস্ত হালাল উপায় উপার্জিত টাকা নিয়ে যারা হজ করতে গেল, হজের মাঠে যায় সমস্ত কাজকামগুলো সুন্দর করে করলো, আল্লাহ নবী বলেন সে হজ করে যখন বাড়ি ফিরে, হজ করে যখন সে বাড়ি ফিরে সে আর সাধারণ পাবলিক থাকে না, ওই ব্যক্তি তখন এমন গুনামাফ হয়ে যায় মনে হয় যেন আজকে ওই ব্যক্তি তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন একটা অবস্থা হয়ে যায় জীবনভর পাপ আর পাপ আর পাপে ভরা, পাপ দিয়ে জীবনটা শেষ হয়ে গেছে, শুধুমাত্র আল্লাহর ঘর তওয়াব করার কারণে, বিষ্ণুনবীর কবর জিয়ারত করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ব্যক্তির তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মনে হয় আজকেই বুঝি তার মায়ের পেট থেকে সে ভূমিষ্ঠ হয়েছে, অর্থাৎ তার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এই সুন্দর সুযোগ জীবনে বারবার আসবে না। আরে ভাই, এই সুযোগ আপনার জীবনে বারবার আসবে কোনো গ্যারান্টি নেই। সময় যখন হয়েছে হজ করার, আপনি হজে চলে যাবেন। এবার একটু বলি ভাই, কত টাকা থাকলে হজ করবেন? এমন প্রশ্ন আসতে পারে, হুজুর বয়ান করলেন যে হজ করলে নেকি হবে, সওয়াব হবে। টাইম কত হয়েছে? অনেক নেকি হবে, অনেক কিছু হবে আপনি বলছেন, কিন্তু কত টাকা থাকলে হজ করতে হবে, কত টাকা হলে হজে যাওয়া যাবে, এমন প্রশ্ন আমাদের অনেকে মনে আছে। আপনারা দেখবেন হজের জন্য হজ করা যাবে কিনা, আমার এই বয়সে আমি কোন দেখিনি কোনো ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন, হুজুর হজে যেতে গেলে কত টাকা লাগে, কত টাকা হলে হজ ফরজ, এ প্রশ্ন কেউ কোনোদিন করে না। কি করে জানেন? আসসালামু আলাইকুম হুজুর, এই ফিতরা কত দেওয়া লাগবে এবার? হ্যাঁ, এই অবস্থায় কথা বলে। এসে হুজুর মাইকে কয়ে দিয়েন, বলেন ফিতরা হিসাবটা বলে দিয়েন, ফিতরা কত দেওয়া লাগবে, এই প্রশ্ন করে। হজ কত টাকা থাকলে হজ করা যায়, কত টাকা থাকলে হজ ফরজ হয়, এই কথা কেউ বলে না। জাকাতেও একটু বলে, হালকা হালকা বলে, জাকাতের বিষয়ে বেশ মোটামুটি জিজ্ঞাসা করে, কিন্তু ফিতরা বেশি জিজ্ঞাসা করে, হজের একজন জিজ্ঞাসা করে না। কেন করে না? কেন জানে হজ করতে গেলে অনেক টাকার প্রয়োজন, টাকা নষ্ট হয়ে যাবে, ক্ষয়ে যাবে, এই জন্য হজ করার দরকার নাই। টাকা থাক, ছেলের জন্য আরেকতলা বাড়ি তৈরি করব, ছেলে মেয়ের সুখের জন্য আরেকতলা বাড়ি করব, মেয়ের সুখের জন্য আরেকতলা বাড়ি করব। আমার বাবা, আমার ভাইয়েরা বাড়ি তৈরি করলেন, ছেলে মেয়ে সুখে থাকলো, কবরে আপনি গুনাহ নিয়ে চলে গেলেন। আউযুবিল্লাহ। এবার আসেন, কত টাকা থাকলে, বর্তমান সময়ে আপনাদের জানা আছে কিনা কারোর হজ করতে গেলে কত টাকা লাগে? কেউ জানেন নাকি ভাই? বর্তমান সময়ে হজ করতে গেলে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। বর্তমান সময়ে হজ করতে গেলে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। জাকাত দিতে গেলে নিসাব পরিমাণ টাকা হলে পরে 1 বছর অতিবাহিত করে তারপরে জাকাত দেওয়া লাগে। 1 বছর অতিবাহিত না হলে জাকাত দিতে হয় না। কিন্তু হজের বেলায় তা না, যখন আপনার সম্পদের মালিক হয়েছেন তখন হজে চলে যান। এবছরই আপনি সম্পদের মালিক হয়েছেন তো এবছরই যান, আর 5 বছর দেরি করার প্রয়োজন নাই। কোনো যে 1 বছর পার হতে হবে এমন না। এই 7 লক্ষ টাকার মালিক যিনি হয়েছেন, কমপক্ষে 7 লক্ষ টাকার মালিক যিনি হয়েছেন, তারপরে হজ ফরজ। জাকাতের তো জমাজমি বাদ হিসাব করা হয়, কিন্তু হজের বেলায় তা না। হজে হচ্ছে এমনই হিসাব, আপনি একজন মানুষ, আপনার মনে করেন 10টা দোকান আছে, 10টা দোকানের দাম 3×10 = 30 লাখ। কয় লাখ? 30 লাখ কমপক্ষে বলেছি আমি। 10টা দোকানের দাম 3×10 = 30 লাখ।
তার চেয়ে বেশি হবে। বরং একান্ত আপনার এটা তো মানে গ্রামের কথা না, টাউনের কথা। এক একটা দোকান মানে প্রায় 4 লাখ 5 লাখ টাকা করে দাম। তো মনে করেন 5 লাখ টাকা নয়, আমি 3 লাখ টাকায় 4 লাখ টাকা ধরলাম। 4টা দোকান যারা আছে 4 10 40 লাখ টাকা। এখন প্রশ্ন হলো, আপনারা বলতে পারেন হুজুর তাহলে কি আমি 40টা দোকান এই 10টা দোকান কি বিক্রি করব? না, আপনার 4 লাখ করে হলে আপনার 10 লাখ পুরানোর জন্য 10টা দোকান থেকে আপনি যদি 2টা দোকান বিক্রি করে দেন, 2টা দোকান বিক্রি করে দিলে পরে আপনার আরও 8টা দোকান থাকবে। 2টা দোকান বিক্রি করলে পরে আপনি 8 লাখ টাকার মালিক হয়ে যাবেন। 8 লাখ টাকা যখন কাছে আসবে, ওইটার ভিতর থেকে আপনি 7 লাখ টাকা দিয়ে হজ করবেন। হজের যাবতীয় রুকন টুকন যেখান যা খরচ বরচ আছে কমপ্লিট সব হয়ে যাবে যদি আপনি 7 লাখ টাকা দিয়ে হজ করেন। আর 1 লক্ষ টাকা আপনার বাড়ি, বিবি, বাল বাচ্চা। আপনি হজের মাঠে 2 মাস থাকবেন। এই 2 মাসে আপনার বিবি, আপনার বাচ্চারা কি খাবে কি না খাবে, এই 1 লক্ষ টাকা ভেঙে তারা খাবে। 1 লক্ষ টাকা বাড়ির সকল কাজে ব্যবহার করবে। স্কুলের বেতন, বাড়ি ভাড়া অথবা কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, পানির বিল যা প্রয়োজন এগুলো 1 লক্ষ টাকা থেকে দিয়ে দিবে। 2 মাসের খরচ কমপ্লিট। আপনি চলে গেলেন হজ করতে। আল্লাহ তাআলা আপনাকে বলবে, বান্দা তোর দোকান ছিল 10টা, বিক্রি করলে 2টা। শুধু আমাকে খুশি করার জন্য তুই হজ করতে আসলে, তোর ব্যক্তিগত কোনো কারণ ছিল না, পৃথিবীর কোনো মানুষের খুশির জন্য তুই আসিস নাই, শুধুমাত্র আমি রব্বে কারীম আমার খুশির জন্য আসলে বান্দা আয়। আমি আল্লাহ তাআলা তোর হজ তো কবুল করলাম, এমন করে তোর জীবনে গুনাহ তো মাফ করলাম। এখন থেকে তোর সম্পদ আরও বাড়িয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। হজ করলে আরও সম্পদ বেড়ে যাবে। দেখবেন প্রত্যেকটা বাড়ি দেখবেন যারা হজ করে, আমার প্রমাণ দেন একটা যে হুজুর মুখ হজ করে আসছে ফকির হয়ে গেছে, এমন প্রমাণ কোনো জায়গায় পাবেন না। যারা হজ করে এদের সম্পদ আল্লাহ আরও কী করে বাড়িয়ে দেয়। হজ করলে সম্পদ বেড়ে যায়, যাকাত দিলে সম্পদ বেড়ে যায়, দান করলে সম্পদ বেড়ে যায়। মোট কথা, ইসলামের কাজে যখনই আপনার মন দিবেন, টাকা পয়সা খরচ করবেন, আল্লাহ রব্বুল আলামিন তখন থেকে আপনার সম্পদ আরও বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার ভাইরা, তাহলে আমরা বুঝলাম হজ কত টাকা থাকলে ফরজ। মানে হজ এখান থেকে শুরু করে কাবা শরীফ পর্যন্ত যে যাওয়া আসা ভাড়া শ্রদ্ধা, সে 2 মাসের থাকা খাওয়া যা লাগে এইগুলা বহন করার মতো ক্ষমতা আপনার আছে। আর এই 2 মাস আপনার ছেলে মেয়ে কী খাবে, সে টাকা পয়সা আপনার কাছে আছে, তাহলে আপনার উপরে হজ ফরজ। আপনি হজে চলে যাবেন। যদি যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবে। আমি একটু আগে বলেছি, যদি কোনো ব্যক্তি হজ না করে তাহলে তার উপর সে ব্যক্তি হয় ইহুদি হয়ে মরবে, না হয় কী হয়ে মরবে, নাসরা হয়ে মরবে। এই জন্য হজ অবশ্যই করতে হবে ভাই, প্রাণপ্রিয় ভাইরা। তাহলে হজ আপনার করতে হলে ঈমান লাগবে, নামাজি লাগবে, নামাজ কিন্তু থাকা লাগবে। আপনি বলবেন হুজুর তাহলে হজ করে আসি, নামাজ নাই, রোজা নাই, কি কিছুই নাই, হজ করতে চলে গেল, তা কিন্তু হবে না। হজ ফরজ কার উপরে? ঈমানদারের উপরে। ঈমানদার কি নামাজ ছেড়ে দিবে? নামাজ ছাড়বে না। ঈমানদার কখন নামাজ ছেড়ে দিবে না। নামাজ যে না পড়ে, যে ব্যক্তি নামাজ পড়ে না আর যে পড়ে তার মধ্যে অনেক পার্থক্য। যে পড়ে সে আল্লাহর গোলাম, যে পড়ে না সে শয়তানের গোলাম। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে সে কার গোলাম? আল্লাহর গোলাম। যে পড়ে না সে কার গোলাম? শয়তানের গোলাম। আল্লাহর গোলাম হয়ে মরলে জান্নাত, আর শয়তানের গোলাম হয়ে মরলে জাহান্নাম। আমার ভাইরা, নামাজ যে বাসায় যে বাড়িতে পড়ে না, ওই বাড়িটাকে আল্লাহ পছন্দ করে না, আয় বরকত কমায় দেন, আল্লাহ ভালোবাসে না। প্রশ্ন করতে পারেন হুজুর অনেকে দেখি নামাজ পড়ে না, এরপরও 2 তলা 3 তলা 4 তলা বাড়ি, অনেক অর্থ সম্পদ, অনেক বেশি তারা আরও ভালো আছে, কত কি খায়। আমার ভাইরা, টেনশন করবেন না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। ওরা দুনিয়ায় ঠিকঠাক খেয়ে যাবে, আখিরাতে ওদের জন্য শূন্য থাকবে। আখিরাতে কিছু পাবে না, যা ভোগ করা দুনিয়ায় ভোগ করে নেই, আখিরাতে পাবি না। আপনি নামাজ পড়তেছেন, আপনার অর্থ সম্পদ কম,
তাই কি হয়েছে, আপনার বরকত অনেক বেশি, আল্লাহ আপনাকে বরকত দান করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, ঈমান পাকাপোক্ত থাকা লাগবে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীজির একজন জুতা, পায়ের জুতা ঠিক করার জন্য একটা ইহুদি শিশু ছিল, ইহুদি শিশু বাচ্চা, একটা বাচ্চা ছিল। এই বাচ্চা প্রতিনিয়ত আল্লাহর পয়গম্বরের স্যান্ডেল ঠিক করতেন, নবীজিও করতেন, কিন্তু মাঝে মধ্যে সে করে দিত। ইহুদিটা কি হয়েছে, তার কাছে নবীজি এটা ঠিক করতেন, বাচ্চা মানুষ। এখন কয়েকদিন ধরে বাচ্চা আসে না, আল্লাহ নবী বলছেন এলাকায়, কিরে ছোট্ট যে বাচ্চাটা আমার জুতা ঠিক করতো, আমার জুতা ঠিক করে দিত, সেই বাচ্চাটা তো আর আসে না। বলি ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন ধরে সেই ছেলেটা অসুস্থ, এই জন্য আসে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন সেই বাড়িতে, চলে গেছেন ইহুদি বাচ্চার কাছে। যে চলে গেছেন, যখন ছোট্ট মাসুম বাচ্চা উঠে দাঁড়িয়েছে, তখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আসলেন, কী জন্য এসেছেন? বলে বাবা, আজকে কতদিন পর্যন্ত তোমারে দেখি না, প্রায় তুমি আমার সমস্ত কাজকামগুলো করতা, এখন তোমারে দেখি না, তাই তোমার খোঁজ নেওয়ার জন্য তোমার বাড়িতে আসলাম, তুমি কী অবস্থায় আছো? বলে হুজুর, আমি অনেক বড় খুশি হয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি আপনি আমার বাড়ি এসেছেন, আপনি যে আমার বাড়ি এসেছেন আমি বড় খুশি, অত্যন্ত খুশি। এমন বলার পরে বিশ্বনবী বললেন, বাবা তুমি আমার উপরে খুশি হতে পারো, কিন্তু আমি তোমার পরে খুশি না। হুজুর, কী জন্য খুশি না? আমি কয়দিন যাইনি বলে, আপনার জুতা ঠিক হয় নাই বলে? না বাবা, তা না, আমি তোমার পরে খুশি এই জন্য হতে পারলাম না, যখন মৃত্যুবরণ তুমি করবে, আল্লাহ না করুক এখনই হয়তো তোমার মৃত্যু হতে পারে, কিন্তু মৃত্যুর পর আমি তোমার কোনো উপকার করতে পারবো না। বলে কেন পারবেন না? বলে তুমি জানো না, যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে না মরে, ঈমান নিয়ে না মরে, সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। তুমি তো কালেমা পড়ো নাই, তুমি তো মুসলমান হও নাই। শোনো ছোট বালক, আমার চাচা আব্দুল মুত্তালিব নাম, সে আমাকে 40টা বছর ধরে বুকে জড়িয়ে রেখেছিল। আমার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে সে চুমা দেয় নাই, সমস্ত বডিতে চুমা দিয়েছেন, আমার অল বডিতে চুমা দিয়েছেন, বুকের ভিতরে আলগে রেখেছেন, আমাকে পাজা করে ধরে ঘুমাইতেন। এই চাচা মারা গেলেও আমি চাচার কোনো উপকার করতে পারবো না, আমার চাচা জন্য কোনো উপকার আমি করতে পারবো না। ছেলে বলে হুজুর কী জন্য? বলে আমার চাচা কালেমা পড়ে নাই, কালেমা না পড়ার কারণে কিয়ামতের মাঠ কায়েম হলে পরে আমার চাচার জন্য আমি সুপারিশ করতে পারবো না, কারণ চাচা ঈমান ছাড়া মারা গেছে। ও বাবলক শোনো, আমার চাচা যে মারা গেছে ঈমান গ্রহণ করে নাই, কিন্তু আমাকে মহব্বত করতো, ভালোবাসতো, প্রাণ দিয়ে আমাকে ভালোবাসতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার সবচাইতে ছোট্ট একটা আযাব দিবে, যেহেতু আমাকে ভালোবাসার কারণে, আমাকে মহব্বত করার কারণে। ওই জামানায় যত মানুষ ছিল সবার বেশি বেশি আযাব হলেও আমার চাচার ছোট্ট একটু আযাব হবে। বলে হুজুর সে আযাবটা কেমন আযাব? বলে আমার চাচার যে আযাবটা হবে সেটি হলো ওই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একটা আগুনের জুতা দিবেন, আগুনের জুতা, আগুনের যে জুতাগুলো, একটা জুতা আমার চাচার পায়ে পরায় দিবে। এই আগুনের জুতা পরায় দেওয়ার সাথে সাথে আমার চাচার মাথাটা টাচ করে ফেটে যাবে। ভাতের উপরে, উনানের উপরে যেমন ভাত চড়াইলে তকবক তকবক করে ফোটে, যেমন তরকারি তকবক তকবক করে ফুটতে থাকে, আমার চাচার পায়ে এই জুতা পরিয়ে দেওয়ার কারণে আমার চাচার মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটবে। এমন করে বলার পর ছোট্ট বালক বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝতে পেরেছি আমাকে বড় মহব্বত করেন, আমাকে বড় ভালোবাসেন, কিয়ামতের মাঠে আমাকে কাছে কিভাবে রাখা যায়? হুজুর আপনি দেরি করবেন না, আমি বুঝতে পেরেছি দুনিয়ার জীবন আসল জীবন না, আখিরাতের জীবন আসল জীবন। আপনি আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, নবীজি চলে আসলেন, আর কিছুক্ষণ পরেই ওই ছেলেটা মৃত্যুবরণ করেছিল। মৃত্যুবরণ করার পরে নবীজি বললেন ওনাকে তাড়াতাড়ি নিয়ে আসো। কটা বাজে?
25 বাজে, শেষ করতেছি। ডাক দিয়ে বলেন, যাও ওনাকে নিয়ে আসো, গোসল দাও, গোসল দাও, আমি নবী নিজেই তাকে নামাজ পড়াবো। নিজেই জানাজার নামাজ দিলেন আর কাফন দেওয়ার জন্য জান্নাতুল বাগিতে নিয়ে গেলেন। সকলে বলছে, হুজুর সবে ইসলাম গ্রহণ করলো, তার এত সম্মান? বলে হ্যাঁ, ও এক ওয়াক্ত নামাজও পড়ে নাই কোনোদিন, এক ওয়াক্ত নামাজও কিন্তু পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, কিচ্ছু করে নাই, এরপরও তার সম্মান অনেক বেশি। নবীজি বলেন, সাহাবীরা বলেন, যখন নবীজি জানাজা পড়তে এসেছেন, জানাজা আসার সময় ডিঙু মেরে বুড়ি আঙুলের পরে ভর করে জানাজার স্থানে এসেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ফাঁকা জায়গা, কিন্তু এত ডিঙু মেরে কেন আসতেছেন, সরাসরি আসলেন না কেন? বলে, তোমরা যাও না, এই ছোট্ট বালকের উপরে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, আসমান থেকে অসংখ্য ফেরেশতারা এ জানাজা নামাজে শরীক হয়েছে। কোন সুবহানাল্লাহ। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নামাজ অবশ্যই পড়তে হবে। যে নামাজ পড়ে সে ঈমানদার, নামাজ না পড়লে সে বেঈমান হয়ে যায়। প্রাণের ভাইরা, যে পরিবারে নামাজ নাই, মনে করবেন ওই পরিবারটাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। যেমন পশু আর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। ডোমেস্টিক অ্যানিমেলস, গৃহপালিত পশু, আপনি দেখেছেন না, পশুরা আপনার লতা পাতা খায় আর ঘুরে বেড়ায় ইচ্ছা মতো। মানুষ খাওয়া দাওয়া করে, ঘুরে বেড়ায় ইচ্ছা মতো, আল্লাহর ইচ্ছা মতো কিন্তু ঘোরে না। ওদেরকে বলা হয়েছে ওই ডোমেস্টিক অ্যানিমেলস, এরা গোশ ভাত খায়, ওরা ঘাস পাতা খায়। এর জন্য মেহেরবাড়ি করে নামাজ 5 ওয়াক্ত আমরা পড়ি ঠিকমতো, আল্লাহ তাআলা গুণকীর্তন করি, কোরআন পড়ি, বাচ্চাদের শেখাই। হজের জন্য টাকা থেকে হজের প্রস্তুতি নেই। আর কোরবানির সামনে আসতেছে, এখন নিয়ত করি। আল্লাহ পাক তৌফিক দিকে, আমিন।